আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের সভা সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বিশেষ করে আমার প্রিয় জন্মভূমি এলাকার সম্মানিত জেলা প্রশাসক সাহেব এবং আজকের ব্যাংকের সম্মানিত ম্যানেজার এবং সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আজকে একটি আমাদের জন্য একটি সুন্দর একটি বিশেষ করে সামাজিক প্রোগ্রামে যখন আমি লন্ডন থেকে যখন আমরা শীতের সময় আসি, তো সামাজিক অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করি। তবে এইসব কার্যক্রমে অংশগ্রহণ করার আগে নিজেদের মধ্যে অনেকটা আনন্দ উৎফুল্লতা লাগে। কারণ হচ্ছে যে আমরা 90-এর পর থেকেই দেশের বাইরে, তো মাঝে মধ্যে আসি আমরা শীতের সময়, কিন্তু এর ফাঁকে এইসব প্রোগ্রামে যখন আমরা দাওয়াত পাই অত্যন্ত ভালো লাগে যে আমাদের দেশে অনেক সামাজিক কার্যক্রম চলতেছে। আর এই হিসাবে আজকের দিনটা আমার জন্য অত্যন্ত খুশির দিন। আরেকটা হচ্ছে যে আমাদের জেলাবাসীর জন্য আরেকটা খুশির দিন হচ্ছে যে আজকের আমাদের জনপ্রতিনিধি সৈয়দ মহসিন আলী সাহেব বাংলাদেশের পূর্ণমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছে। আমাদের জন্য অত্যন্ত খুশির দিন আজকে। এই দুইটা খুশি এক হয়ে আমার কাছে অত্যন্ত আজকে সকালটা খুব ভালো লাগছে। আমাদের জেলায় বিশেষ করে এই মৌলভীবাজার জেলায় আমরা জানি 3 লক্ষর অধিক, বিশেষ করে শহরতলি এলাকায় মিলিয়ে সব কিছু মিলিয়ে প্রায় 3 লক্ষর অধিক প্রবাসী আছে এখানে। কিন্তু আমাদের যারা ইউকে করছিলেন উনি মৌলভীবাজার সম্ভাবনা, উনি যে সম্ভাবনা যেটা দেখে গেছেন, উনি বেঁচে আছেন না জানি না, বেঁচে থাকলে তো আল্লাহ হায়াত দান করুক, আর মারা গেলে আল্লাহ উনার বেশ নসিব করুক। তো এই বইয়ের মধ্যে উনি প্রচুর সম্ভাবনার জিনিস সহ তুলে ধরছিলেন মৌলভীবাজারে, বিশেষ করে পর্যটন খাত সহ প্রবাসীদের যে বিনিয়োগের সুবিধা। কিন্তু আমরা আজ অনেক 20-30 বছর হয়ে গেছে, কিন্তু আমরা এইসব খাতগুলা হয়তো আমরা ছড়িয়ে দিতে পারিনি। তো আশা রাখবো যে আমরা যারা জনপ্রতিনিধি সহ আছি এসব সামাজিক কার্যক্রম আমরা বেশি করে আমরা অংশগ্রহণ করি। যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু বিশেষ করে এই জেলার মানুষ অত ধনী মানুষ, এই জেলার মানুষ টাকা পয়সা কোনো দিকে কিন্তু অভাব নেই, কিন্তু আমরা সেই দিকে কিন্তু আমরা সম্পৃক্ততা করতে পারছি না। হয়তো আল্লাহর কাছে দায়ী থাকতে পারি। সরকারি যারা প্রতিনিধি আছেন হয়তো তারা আদার্স কাজ চলে যেতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব এখানে বেশি, আমরা সামাজিক কাজ করতে পারি। হ্যাঁ, আমি বলতে পারেন যে আমি প্রতি বছর যখন আসি আমার পক্ষ থেকে ট্রাস্ট আছে, ম্যানেজার সাহেব জানেন, প্রতি বছর আমি গত 3 দিন আগে আমার এলাকা জানেন মোস্তাফাপুর, পাগুলিয়া, লামাগাউল, এই যে ওয়ার্ড পশ্চিম শহরতলি টাকা প্রতি বছর আমি শীত বস্ত্র বিতরণ সহ খুদে কিছু প্রজেক্ট নিয়েছি এবং এটা আমরা করে যাচ্ছি। আমি এটা একটা মডেল প্রজেক্ট আমার এলাকায় আমি শুরু করছি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। ইসলামী ব্যাংক যেভাবে কাজ করছে এভাবে আমরা প্রত্যেক কাজ আমরা হাতে নিতে হবে। আর সবশেষে আমি এটা বলতে চাই আমাদের মাননীয় জেলা প্রশাসক সাহেবকে যে আমি গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা কক্সবাজার ভিজিট করে আসলাম। তো আসছিলাম যে বাংলাদেশের পর্যটন সমৃদ্ধ এইসব জায়গাগুলো দেখে রেকর্ড করে কীভাবে বিশ্বময় ছড়িয়ে দেওয়া যায়, তো সেই রেকর্ড করলাম। পরবর্তীতে আমরা মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন সমৃদ্ধ এলাকা দেখলাম, তো দেখলাম পর্যটনের অপূর সম্ভাবনা। এই সম্ভাবনা হাতকে কিন্তু আমরা আমাদের যারা রাজনৈতিক বা সামাজিক নেতৃবৃন্দ কিন্তু আমরা এই জিনিসটাকে ফোকাস ততটা করতে পারিনি। আশা করি আমাদের জেলা প্রশাসক সাহেব এ ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করবেন। ওনার ওয়েবসাইটের মাধ্যমে আমি প্রতি বছরই প্রতি সপ্তাহে একবার হলে মৌলভীবাজারের জেলা প্রশাসনের ওয়েবসাইটটা আমরা ভিজিট করি, কার্যক্রমটা আমরা দেখি। তো উনি সেই কাজটা দেখবেন ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের ইসলামী ব্যাংক যেভাবে শীতবস্ত্র বিতরণ করে সেভাবে আমি আশা রাখবো। আমি জানি না, রমজান মাসে আমার আশা হয় না, রমজান মাসে আপনারা ইফতার সামগ্রীভাবে যারা এই দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী আপনারা বিতরণ করবেন। এটা যদি করেন তাহলে অনেক মানুষ কিন্তু ইফতার করার মতো সামর্থ্য নাই। তো রমজান মাসে যদি আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইফতার সামগ্রী দিয়ে আমরা দুস্থ মানুষের মাঝে বিতরণ করার প্রজেক্ট নিতে পারি, তো এটা একটা ভালো উদ্যোগ। এই প্রজেক্টে আপনারা নেবেন বলে আমি আপনাদের কাছে আসেন, তাহলে ধন্যবাদ। আমি দেখি নাই অবশ্য, তো এই ধরনের প্রজেক্ট আপনারা নেবেন ইনশাল্লাহ। সবশেষে এই মানবতার কল্যাণে সবাই কাজ করুন, দেশের জন্য কাজ করুন। ইনশাল্লাহ আমার দেশ জন্মভূমি বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সামাজিকভাবে শিল্পভাবে আরও এগিয়ে যাক, সেটাই আমরা কামনা করি। বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, ইসলামী ব্যাংক দীর্ঘজীবী হোক। ধন্যবাদ জনাব মহিউদ্দিন আফজাল, ওনার অত্যন্ত সারগর্ব বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি,
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শুধু ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে না, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে, যারা লেখাপড়ায় অগ্রগামী